হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও আরেকটি ব্লগ আপনাদের সাথে নিয়ে এসেছি। আর আজকের ব্লগে থাকছে আমার সারাদিনের কাজকর্ম, কোথায় যাই, কী করি, কী রান্না করি বাচ্চাদেরকে নিয়ে। তো এগুলোই শেয়ার করব। তো প্রথমেই সকালটা শুরু হয় নাস্তা দিয়ে। সকালের 1 কাপ চা, তারপর একটা যে কোনো নাস্তা রেডি করি। তো আজকে বানিয়েছিলাম একটু ডিফারেন্ট করে, একটা নান রুটি দিয়ে এখানে একটু স্পিনাচ বা পুঁই শাক যেটাকে বলে ওইটা, আর 2টা এগ, তারপর কিছু চিজ দিয়ে একটু পিৎজার মতো করে একটু ডিফারেন্ট করার চেষ্টা আর কি। সামটাইমস এরকম মেক করে খাই। তো আমার মেয়েকে দিলে ও তেমন একটা পছন্দ করে না, তো আমি আর আমার হাজবেন্ডই খেয়ে নেই আর কি। তো নাস্তা করে তাড়াহুড়া করে আমি রান্নায় লেগে পড়েছি। আর আজকে রান্না করব কয়েকটা আইটেম। আমি যখনই রান্না করি তখন কয়েকটা আইটেম রান্না করে ফেলি একসাথে। তো আমার 4-5 দিন চলে যায় আর কি, কারণ একসাথে রান্না করে কয়েকদিন খেতে আমি পছন্দ করি, প্রেফার করি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর প্রতিদিন রান্না করতে আমার একটুও ভালো লাগে না। ডিম সিদ্ধ বসিয়েছি, তারপর চিকেন ড্রামস্টিক বের করে রেখেছি, রোস্ট করব, আর জুকিনি দিয়ে শিম্প রান্না করব। আজকে একটু ট্রাই করলাম জুকিনি খোসা সহ। তো খোসা সহ জুকিনি রান্না করতে খারাপ না, আবার খোসাটাকে আপনারা ফেলে না দিয়ে এটাকে ভর্তাও করতে পারেন। মানে কোনো কিছু ফেলার দরকার নেই, ভর্তা করা যায়, খুবই মজার একটা ভর্তা হয় চিংড়ি দিয়ে রান্না করলে। তো আর এদিকে আমি ডাল বসিয়েছি, তারপর কয়েকটা কাবাব করে নিচ্ছি আমার মেয়ের জন্য। আর এটা হচ্ছে মসুরের ডাল, এটা রান্না করছি। আর ওদিকে চানার ডাল আর কি, যেটা বলে, এটার শুদ্ধ নাম হয়তো ভুলে গেছি আমি। তো এটা রান্না করতেছিলাম আর কি। তো রান্না করতে করতে ভাবলাম দেখে আসি আমার মেয়ে আর আমার হাজবেন্ড কি করতেছেন। তো একটু রেস্টও নিলাম বসে, আর ওদেরকে দেখলাম। তো ওনারা, আমার মেয়ে আমার হাজবেন্ডের সাথে খুবই পছন্দ করে। রান্না করতে করতে চলে আসলাম ওদের কাছে, আমার হাজবেন্ড আর মেয়ের কাছে। তো ওরা খেলাধুলা করছিল। আমার মেয়ে তো আমার হাজবেন্ডের জন্য, ওর বাবার জন্য খুবই মানে পাগল, বাবা বলতে ভক্ত। বাবাকে পেলেও মাকেও ভুলে যায় এরকম আর কি। তো অনেকক্ষণ ওরা খেলাধুলা করতেছেন, আমি একটু পিকচার তুললাম, ভিডিও করলাম আর কি, একটু স্মৃতি রাখার জন্য। আমার ভালো লাগে এরকম স্মৃতি রাখতে। আমার হাজবেন্ডকে বলি যখন ওরা বড় হয়ে যাবে আর আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমরা এই ভিডিওগুলো দেখবো আর কি, এইগুলো থাকবে আমাদের সঙ্গী। আর ওরা যার যার মতো কাজে সংসারে ব্যস্ত থাকবে। তো আমি এই জন্য ওনাকে বলি আর ভিডিও করে রাখি আর কি। তো যাই হোক, এদিকে আমি ড্রামস্টিক দিয়ে আমাদের জন্য চিকেন রোস্ট করি। আর হোল চিকেন, হোল যে লেগ থাকে ওইটা দিয়ে আমার অর্ডার ছিল, অর্ডার রোস্ট মেক করি, তারপর টুনা কাবাব। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুপুরে লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর আমরা বিকালের দিকে বের হই, আমরা একটা আউটলেটে যাব। আমাদের বাসা থেকে প্রায় আই থিঙ্ক 1 ঘন্টা ড্রাইভ মেবি, হ্যাঁ। তো ওইখানে আমরা যাই, ওইখানে খুবই ভালো ভালো অফার ছিল। তারপর বিকালের দিকে আর কি যাই, তো সন্ধ্যা হয়ে গেছিলো। ওইখানে গিয়ে আসলে তেমন একটা ভিডিও করতে পারিনি আমি। চেষ্টা করেছিলাম আপনাদের সাথে দেখানোর জন্য, বাট এত বেশি মানুষের ভিড় ছিল, কারণ ব্ল্যাক ফ্রাইডের সেল এগুলো ছিল। তো মানুষ মানে কি মানে বলবো, এত মানুষ দোকানে ভালো করে দেখা যাচ্ছিল না। প্লাস আমার 2টা বাচ্চা, ঠান্ডার সময় ওদেরকে নিয়ে মানে খুবই কষ্ট করে আমরা মেবি 3-4 ঘন্টা ছিলাম ওইখানে। তো তারপর কিছু শপিং করি আর একটা ব্যাগও কিনি। এইটা ব্যাগ কিনি আর কি, মাইকেল কর্সের একটা ব্যাগ, খুবই ভালো সেলে দিয়েছিল, তো কিনে ফেলি ব্যাগটা। ইচ্ছে ছিল আরও অনেক কিছু কিনি, আরও অনেক সময় থাকি, বাট এটা আউটলেটটা ছিল একটু বাহিরে, মানে আউটসাইডে ছিল আর কি। এই জন্য ঠান্ডাটা বেশি পড়ে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে। তো ঠান্ডা লেগে গিয়েছিল, ওদের ঠান্ডা লেগে যাবে, এই জন্য বেশি সময় থাকিনি, প্রায় 3-4 ঘন্টা থেকে ইয়ে করে নিই, শপিংটা করে চলে আসি। আর ব্যাগটাও কিনা হতো না, আমার ননদরা ওইখানে ওদেরকে পেয়ে যায়, ওরাও শপিং করতে যায়, পরে ওরাও কিনতেছিল, ও সেই সাথে আমিও কিনে নিলাম ব্যাগটা। খুবই ভালো ছিল ব্যাগ। তো যাই হোক, প্রায় আরও 1 ঘন্টা ড্রাইভ করে আমরা বাসায় চলে আসি। আর ওইখানে পার্কিংয়ের অনেক বেশি ঝামেলা ছিল, পার্কিং খুঁজতে খুঁজতে, আর গাড়ি কোথায় রেখেছিলাম আমরা পরে ভুলে গিয়েছিলাম খুঁজতে খুঁজতে, মানে পুরো বরফ হয়ে গিয়েছিলাম আর কি আমরা। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, বাট আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগেনি ওদের, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। তো এদিকে আমরা বাসায় চলে আসি, আসার পর কফি খাই, খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর একটা মুভি দেখতে বসি। আর আমার হাজব্যান্ড বলছিল এই পুরাতন মুভিটা খুবই সুন্দর, খুবই ইমোশনাল মুভি, আমি দেখি নাই। তো বললেন খুবই ভালো লাগবে, চলো দেখি আমরা। তারপর এই মুভিটা দেখলাম, খুবই সুন্দর ছিল মুভিটা। আর একটু পপকর্ন ভেজে নিয়েছিলাম, পপকর্ন কসকো থেকে কিনে এনেছিলাম আর কি। যখন মুভি দেখি তখন আমরা বসে একটু খাই আর কি, একটু জাস্ট মুভির ফিল নেওয়ার জন্য। আপনি আপনার লাইফ যেরকম কাটাবেন, লাইফটা সেই রকমই কাটবে ইনশাল্লাহ।
তো তারপর আমি রিল দেখতেছিলাম, রিলের মধ্যে সার্ডিন ফিশ আর আলু ভর্তা ছিল দেখাচ্ছিল। তো আমার এত ইচ্ছে করছিল, পরে আমি রান্না করে খেয়ে ফেলি আর কি, আমি আর আমার হাজব্যান্ড। রাত 1টার দিকে হবে।